হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এখানে আমার ছোট বোন বেনারস থাকে, বিএইচইউ কলেজে পড়ে। তো সেখান থেকে এসছে। তো আসার পরে দেখো এদের অবস্থা। তো বোন তো পাগল হয়ে গেছে, সঙ্গে আমার ছেলে মেয়ে। দেখো, আগে ছোটটাকে কোলে নিয়েছে। অবশ্য আমার ছেলে ছোট নয়, আমার ছেলের পরেও এই দেখো আমার বোনের ছেলে পাশে রয়েছে। তো আগে ওদের দুই ভাই বোনকে এই যে আদর করলো। আর আমার ছেলের কাণ্ড দেখো, টলি ব্যাগটা পেয়ে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আসলে ও টলি ব্যাগ ভীষণ পছন্দ করে। তো দেখো, দুই ভাই বোনকে তো আদর করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পুচকুটাকে করবে। এখন দেখো বোন কি করছে। তো বোন এখন কোলে নিয়ে নিল, নিয়ে এখন আদর করছে। আসলে আমার বোন ভীষণ ভালোবাসে বাচ্চা। আর দেখো কত আদর করছে। তো এবার ছোটটাকে দিতে চাইছে, কিন্তু দেখো তোমরাই, কিছুতেই ও যাবে না, ওর মাসির কোলে থাকবে। আসলে আমার ছোট বোনকে সবাই ভীষণ ভালোবাসে। তো ও বাচ্চাদের খুব ভালোবাসে। তো দেখো আদর করছে, মানে পিঠের ব্যাগটাও নামাতে পারেনি, ওর মনে এত আনন্দ। তো এই যে যাই হোক, সবাইকে আদর টাদর করে নিল। আর পুচকুটাকে বারবার নিতে চাইছে, ও কিছুতেই আর কি আসতে চাইছে না। তো দেখো কতবার বলছে এসো এসো, কিন্তু ও কিছুতেই আসতে চাইছে না, বারবার শুধু ওই দিকে ঘুরে যাচ্ছে। তো যাই হোক, ওর আদর করা হয়ে গেছে। এখন ওকে জোর করে নেওয়া হচ্ছে, কারণ বোন অনেক দূর থেকে এসেছে। তো ওকে এখন ফ্রেশ হতে হবে, কিন্তু আমার ছেলে মেয়ে আর ওকে ফ্রেশ হতে দেবে না। ব্যাগের মধ্যে যত কিছু আছে তাই আগে ওকে দেখাতে হবে। তো এইদিকে দেখো, এই যে বোতলে রয়েছে কুম্ভের মেলার জল। তো সেটাই আমার বোন দেখাচ্ছিল, তাই এখন গেল এই যে মন্দিরে রাখতে। আর এইদিকে এই যে আমার মেয়ে বসে পড়েছে খেতে। তো মোরব্বা এনেছে, তো সেটাই খাচ্ছে বসে বসে। আসলে বাড়িতে কেউ যদি আসে ভীষণ আনন্দ লাগে, তারপর যদি এরকম খাবার দাবার নিয়ে আসে। তো দেখো এই যে আমার ছেলের কাণ্ড, টিপ পরে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে। ওরই তো সব থেকে বেশি আনন্দ, কারণ ওরই জিনিসপত্র বেরোয় বেশি। দেখো এই যে এক এক করে খাবার বেরোচ্ছে। আর আমার ছেলে কি করছে দেখো, ধরছে যে এই দেখো, এবার ওইটা রেখে দিল হাতে যে খাবারটা ছিল। এখন বলছে যে মিমি আর কোথায় আছে। তো দেখো অনেক খাবার বের করছে একের পর এক। এর মধ্যে আবার আমার বোনের বান্ধবীও এদের জন্য খাবার পাঠিয়েছে। তো ওর বান্ধবীরা না ভীষণ ভালোবাসে আমার দুই ছেলে মেয়েকে। তো ওরাও না মাঝে মধ্যে এদের জন্য খাবার পাঠিয়ে দেয়। তো দুই ভাই বোনের তো আর কোনো কিছু দরকার নেই, খাবার নিয়েই ব্যস্ত। দেখো এই যে এখন চিপসের প্যাকেট খুলে দিতে হবে, এখন চিপস খাবে। তো একের পর এক খাবার খেয়েই যাচ্ছে। আর এদিকে টিপটা উল্টো পড়েছে দেখে আমার বোন আবার ঠিক করে দিল। তো আমার ছেলে, আমি যদি টিপ পরি কিছুতেই আমার কপালে টিপ রাখে না। তো সেই টিপটা ও নিয়ে নেয়। আর আজকে তো ও অন্য জায়গার থেকেই আর কি টিপগুলো নিয়ে নিয়েছে। আর এইদিকে আমার বোন গোল্ড মেডেল পেয়েছে। তো দেখো সেই গোল্ড মেডেল পেয়ে আমার মাকে পুরো সাজিয়ে দিয়েছে। আর সঙ্গে পেয়েছে দেখো ট্যাব। ট্যাবটার মধ্যে যোগীজি আর মোদিজির ছবি রয়েছে। দেখো অন করতেই আর কি ওনাদের ছবি ভেসে ওঠে। তো মার হাতেই সমস্ত কিছু আর কি দিয়ে দিল। তো মা তো ভীষণ খুশি, সঙ্গে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি যে আমার বোন গোল্ড মেডেল পেয়েছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা দুজন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ বিয়ে বাড়ির কাজকর্ম তো প্রচুর কাজ। মানে বিশেষ করে শপিং করাটাই আর কি শেষ হয় না। তো শপিং করতেই যে বেরিয়ে পড়লাম আমরা দুই বোন। তো এখন এই যে রেল স্টেশন এসে গেছি, ট্রেনটা এখনও আসেনি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন এসেছে, মোটামুটি দেখো ফাঁকাই আছে ট্রেনটা। আমরা দুই বোন ট্রেনে বসে ভীষণ গল্প করছি। তারপরে দেখো চলে এসেছি সোজা দোকানে। তো দোকানে দেখছি কোন জামা নেব আর কি, জামা কাপড় কেনাকাটা করব। তো সেটাই দেখছি। তো এই দোকানের দাদা দেখো একের পর এক বের করে দিচ্ছে। বেশি পরিমাণে জামা কাপড় দেখলে না মাথাটা আবার ঘুরে যায়। যাই হোক, ওখান থেকে তো জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বেরিয়ে পড়েছি। তো দেখো চলে এলাম সফট টয়েজের দোকানে। এত সুন্দর সুন্দর রয়েছে না সফট টয়েজ, তো কাকে ছেড়ে কোনটা নেব সেটাই পাগল হয়ে যায়। বিশেষ করে আমার খুব পছন্দ হয় এই সমস্ত কিছু। দেখো এখান থেকে তো মনে হচ্ছে অনেক কিছু নিয়ে যাই, কিন্তু এত কিছু নিলে তো চলবে না। তো তোমাদের তাই একটু দেখিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে
প্রায় আধা ঘন্টার ওপরে বসে চুজ করেছি কোনটা নেব কি নেব না, মানে এত তো তা কোনটা নেব। তো যাই হোক ফাইনালি চুজ করে নিয়েছি তিনটে আমার 3 ছেলে মেয়ের জন্য। তারপর দোকান থেকে ক্লিপ নিলাম, মানে রাস্তার ওপর ক্লিপ বসেছিল তো সেখান থেকে 2-4টে ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো এই যে আবার ট্রেনে চড়বো, এত ভিড় তা বলার মতন না। তো যাই হোক উঠে পড়েছি ট্রেনে। ওঠার পরে দেখো এই যে মাটির কানের, তো ভীষণ ভালো লাগছে কানেরগুলো। তো সেখান থেকে চুজ করে করে 2-4টে কানের নিয়ে নিলাম। তারপর চলে এলাম বাড়িতে। এবার মেয়ে তো পুতুল পেয়ে খুব খুশি, দেখো ব্যাগ থেকে বের করে করে দেখছে কার জন্য কি এনেছি। এবার এই পুতুলগুলো সব নিয়ে যাবে আমার মেয়ে আমার ছেলের কাছে, কারণ ও যেটা পছন্দ করবে এই দুটোর মধ্যে তো সেটাই আর কি ও রাখবে। এই দেখো দেখাচ্ছে ওর ভাইকে যে তুই কোনটা নিবি। তো আমার ছেলে আবার এখানে শুয়েছিল, তো দেখো চুজ করেছে এই ডাকটা, বলছে আমি ডাকটা নেব আর এই পুতুলটা আমার ভাইয়ের। তাই দেখিয়ে দিল যে ভাইকে দিয়ে এসে ওইদিকে, মানে পাশে খাট রয়েছে সে খাটের উপর ওর ভাই শুয়ে আছে, তো সেটাই আর কি দেখালো। এই দেখো পুতুলটা পেয়ে খুব খুশি, এখন এইটা নিয়েই ও খেলছে। ডাক্তার মাথায় আবার একটু চুল ছিল, দেখো এই যে চুল ধরছে আর দেখছে, মানে একটা চুল ছিঁড়ে এসেছে, তাই ওর মিমিকে বলছে দেখো এর মাথায় চুল আছে। আবার দুজনা কাড়াকাড়ি করছে। তারপর এখন সন্ধ্যার টাইম, তো 2 ছেলে মেয়েকে নিয়ে বোন গেছিল বাজারে, তো সেখান থেকে এই যে ফুচকা এনেছে। আমার মেজো বোন বসে পড়েছে ফুচকা খাওয়াতে। তো ফুচকা টুচকা খাওয়া তো কমপ্লিট, এবার মেয়ে বসে পড়েছে ওর জন্য যেই ড্রেসটা এনেছি দেখো সেটা দেখাতে। ও তো ভীষণ খুশি হয়েছে ড্রেসটা পেয়ে। দেখো এই যে দেখাচ্ছে, তোর জন্য একটা লেহেঙ্গা নিয়ে এসেছি। ও ভাবতেই পারেনি যে ওর জন্য লেহেঙ্গা আনবো, ও ভেবেছে এমনি একটা প্রিন্সেস কোনো জামা আনবো। তো লেহেঙ্গাটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছে। আর এদিকে আমি একটা এই যে কাপড় এনেছি গায়ে হলুদের জন্য, মানে আমার জন্য। তো তারপরে এই যে মেয়ে দেখো মেয়ের একটা পার্স কিনে দিয়েছে বোন মেয়েকে। তো সেই পার্সের মধ্যে অনেক ক্লিপ ছিল, সেগুলো আর কি দেখাচ্ছে। তারপর বসে পড়লো এই যে একটা মালা সেট নিয়ে, তো এটা মুক্তোর মালা, তো সেটাই বের করে দেখাচ্ছে আমার মেয়ে দেখো। আর সঙ্গে আর একটা মালা বেরিয়ে এসেছে, তো মেয়ে বলছে দেখো এইটা আবার কি দিয়েছে। তো এটা ভীষণ সুন্দর, এটা গিফট দিয়েছে। তখন অফার চলছিল, আমরা আর কি যখন গেছিলাম কিনতে সেই অফারের সঙ্গে এই ছোট্ট মালাটি দিয়েছে। তো তারপরে দেখো বসে পড়েছি সেলাই করতে। আমি তো এদিকে সেলাই করছি আর এদের কাণ্ড দেখো, এরা কি করছে এখানে। পুচকুটাকে তো কোলে নিয়েছে বোন, আর আমার 2 ছেলে মেয়ের কাণ্ড দেখো। ওর মাসির পা কীভাবে জড়িয়ে রয়েছে, কিছুতেই ছাড়ছে না ওর মাসিকে। ওর মাসি বলছে আমাকে ছাড়, আমি একটু হাঁটবো ওইদিকে যাব, কিছুতেই যেতে দিচ্ছে না। দেখো আসলে এরা ভীষণ ভালোবাসে ওর মাসিকে, একদম বন্ধুর মতন দেখে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।